নমস্কার বন্ধুরা, ৬০ বছর বা তার বেশি বয়স্কদের যে তপশিল বন্ধু এবং জয় জোহার ভাতা দেওয়া হয়, যেখানে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হয়, সেই ভাতা জুলাই মাসে অনেকে কিন্তু পাননি। আবার যারা পেয়েছেন তারা কিন্তু ১,০০০ টাকা করে পেয়েছেন, ১,৫০০ টাকা করে তারা কিন্তু এখনও পর্যন্ত পাননি। তো এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আছে। এই বয়স্কদের এবার ভেরিফিকেশান শুরু হয়েছে, অর্থাৎ তপশিল বন্ধু এবং জয় জোহার ভাতা যারা পান তাদের ভেরিফিকেশান শুরু হয়েছে। ভেরিফিকেশান করার পরেই আপনাদের ১,৫০০ টাকা করে কিন্তু দেওয়া হবে। এই কারণে পঞ্চায়েতে ভেরিফিকেশান লিস্টও পাঠানো হয়েছে। তো ভেরিফিকেশান করার জন্য আপনাদের কোন কোন কাগজ লাগবে, পাশাপাশি লাইফ সার্টিফিকেট কীভাবে আপনারা পাবেন আমরা জানবো। তার পাশাপাশি জনকল্যাণ শিবির বা ক্যাম্পে যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ দরখাস্ত জমা দিয়েছিলেন, তাদের কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাসে বিরাট বড় পরিবর্তন আসছে। অনেকেরই কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভড হচ্ছে, অর্থাৎ তাদের পাসকরণ হচ্ছে এবং কিছুদিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো যারা আবেদন জমা করেছিলেন তারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও আমরা জানবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে যে আপডেটটা আসছে, যারা তপশিল বন্ধু এবং জয় জোহার ভাতা পান, অর্থাৎ ৬০ বছর বয়স্ক শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বয়স্কদের যে ভাতা দেওয়া হয় সেখানে ১,০০০ টাকা করে দেওয়া হয়, সেই তপশিল বন্ধু এবং জয় জোহারদের জুলাই মাসে অনেকে কিন্তু টাকা পাননি এবং যারা পেয়েছেন তারা কিন্তু ১,০০০ টাকা করে পেয়েছেন, তারা কিন্তু এখনও পর্যন্ত ১,৫০০ টাকা করে পাননি। তো দেখতে পাচ্ছেন এরকম একটা স্ট্যাটাস। এই মুহূর্তে স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা কিন্তু আসছে, এখনও পর্যন্ত পেমেন্ট সাকসেস কিন্তু হয়নি। যা আপডেট আছে, এদের এবার ভেরিফিকেশান করতে হবে, অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা এই ভাতা পেয়েছেন তাদের কিন্তু ভেরিফিকেশান করতে হবে। তো কোন কোন কাগজ লাগবে সেটা আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান অর্থাৎ যাচাইকরণ হবে। তপশিল বন্ধু এবং জয় জোহার অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের যারা বয়স্ক তপশিল বন্ধু এবং জয় জোহার ভাতা পেতেন তাদের ভেরিফিকেশান করা হবে। ভেরিফিকেশান করার জন্য এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু পঞ্চায়েত আপনাদের নিয়ে যেতে হবে এবং সঙ্গে আসল কপি এবং পাশাপাশি জেরক্সগুলো নিয়ে যেতে হবে। তো কী কী কাগজ লাগবে আমরা পরপর প্রথমে দেখে নেব। ১ নম্বরে রয়েছে লাইফ সার্টিফিকেট প্রধান কর্তৃক, অর্থাৎ আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে লাইফ সার্টিফিকেট নিতে হবে এবং সেই লাইফ সার্টিফিকেটে কোন ঘরে কী কী লিখতে হবে সেটাও দেখাবো। তার আগে দেখে নিই আর কী কী ডকুমেন্ট লাগবে। তো প্রথমে যেটা হচ্ছে লাইফ সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আপনি বেঁচে আছেন কিনা, আপনি টাকা পান কিনা সেটা কিন্তু আপনাকে প্রথমে জানাতে হবে। তারপর ২ নম্বরে রয়েছে SIR ২০২৬-এর নাম আছে, অর্থাৎ ভোটার তালিকায় আপনার যে নাম আছে, আপনি যে ভোট দিয়েছেন সেই লিস্টটা কিন্তু দেখাতে হবে। তো ভোটার লিস্টের আপনারা জেরক্স দিতে পারেন, যেটা নতুন ভোটার লিস্ট বেরিয়েছে সেটা জেরক্স দিলে হবে, অথবা BLO আপনার বাড়িতে ভোটার স্লিপ যেটা দিয়ে এসেছিল সেই ভোটার স্লিপের যদি আপনি জেরক্সও দেন তাও কিন্তু হবে। আপনাকে SIR এর নাম কিন্তু থাকতে হবে, তবে আপনি এই বয়স্ক ভাতা কিন্তু টাকা পাবেন। এরপরে রয়েছে ৩ নম্বরে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড যদি থাকে তাদের কিন্তু জেরক্স দিতে হবে। তো আপনার ভোটার কার্ডের জেরক্স লাগবে, আধার কার্ডের জেরক্স লাগবে, রেশন কার্ডের জেরক্স লাগবে, এগুলো তো লাগবে। তার পাশাপাশি আপনার প্যান কার্ড যদি থাকে তাহলে প্যান কার্ডের জেরক্স আপনি দিবেন। ৪ নম্বরে রয়েছে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স, অর্থাৎ যে ব্যাংকের বই আপনার এই বয়স্ক ভাতার টাকা কিন্তু ক্রেডিট হয় অর্থাৎ ঢোকে, সেই ব্যাংকের প্রথম পাতার কিন্তু জেরক্স দিতে হবে। তার পাশাপাশি ৫ নম্বরে বলা রয়েছে যদি উপভোক্তা মৃত যদি হন তাহলে অবশ্যই মৃত্যু সার্টিফিকেট জমা করতে হবে। ৬ নম্বরে রয়েছে প্রতিটি কাগজের জেরক্স কপিতে নিজের স্বাক্ষর, আর যারা স্বাক্ষর জানবেন না তাদের কিন্তু বাম হাতের বুড়ো আঙুলের টিপ ছাপ দিতে হবে এবং যে কোনো একটা কাগজে কিন্তু ফোন নাম্বার দিতে হবে। আর সব থেকে ভাইটাল ৭ নম্বরে রয়েছে কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ SC ST বয়স্কদের কিন্তু কাস্ট সার্টিফিকেটও জমা করতে হবে। তো এটা সব থেকে ভাইটাল, কারণ এটার উপরে আপনাদের ভেরিফিকেশানটা নির্ভর করছে। আপনি যদি ২০১১ সালের আগে কাস্ট সার্টিফিকেট দেখাতে পারেন তাহলে আপনার কিন্তু নামটা থাকবে, আর ২০১১ সালের পরের যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনি যাকে দিয়ে কাস্ট সার্টিফিকেট করেছিলেন তাদের কিন্তু সমস্ত ডিটেলস সমস্ত ডকুমেন্ট লাগবে, পাশাপাশি আপনাদের বংশ তালিকাও কিন্তু এই ভেরিফিকেশানের সময় জমা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই সমস্ত কাগজগুলো দিয়ে আপনাদের কিন্তু ভেরিফিকেশান করতে হবে। আর এবার দেখে নেব লাইফ সার্টিফিকেটের জন্য পঞ্চায়েতের কাছ থেকে আপনাদের কীভাবে এই সার্টিফিকেটটা নিতে হবে এবং এটার বয়ানটা কেমন হবে সেটা একটু দেখে নেব। তো প্রথমে দেখতে পাচ্ছেন এটা একটা পঞ্চায়েত থেকে লাইফ সার্টিফিকেটের একটা পারফর্মা দেওয়া হয়েছে, অর্থাৎ এরকম ধরন কিন্তু হয় লাইফ সার্টিফিকেটের। তো প্রথমে লেখা থাকবে লাইফ সার্টিফিকেট, তারপরে এরকম কিন্তু আপনাদের একটা বয়ান থাকবে যেখানে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। দিস ইজ টু সার্টিফাই দ্যাট, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধান সার্টিফাই করছেন যে এই ব্যক্তিকে উনি চেনেন জানেন, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, আধার নম্বর এবং সমস্ত কিছু ডিটেলস এই সমস্ত নিম্নলিখিত, এবং তারপর এখানে কিন্তু প্রধান
যিনি রয়েছেন তিনি সই করবেন। আর বাম দিকে কিন্তু যিনি বয়স্ক যিনি রয়েছেন তার কিন্তু এদিকে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ অথবা কিন্তু সই করতে হবে। তো বলে দিই কী কী ফিল আপ করতে হবে। প্রথমেই যিনি বয়স্ক রয়েছেন, যিনি আবেদনকারী, তার নামটা এখানে লিখতে হবে। তারপর তার স্বামীর নাম অথবা বাবার নাম এখানে লিখতে হবে। তারপর গ্রামের নামটা এখানে লিখে দিতে হবে, পোস্ট অফিসের নামটা এখানে লিখতে হবে, তারপর গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নামটা কিন্তু এখানে লিখতে হবে। তো এটা নদিয়া জেলার একটি পঞ্চায়েতের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যাড। তো আপনাদের পঞ্চায়েত থেকে কিন্তু এইভাবে এই বয়ানটা কিন্তু টাইপ করে নিতে হবে। তারপর আপনি জয় জোহার নাকি তপশিল বন্ধু সেটা কিন্তু এখান থেকে টিক দিতে হবে। জয় জোহার মানে হচ্ছে যারা শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি যারা রয়েছেন তাদের কিন্তু জয় জোহার, আর শিডিউল কাস্ট যারা রয়েছেন তাদের তপশিল বন্ধু এইভাবে সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের এখান থেকে হি/সি ইজ অ্যালাইভ অন দিস ডেট, অর্থাৎ আপনি বেঁচে আছেন সে কথা উনি বলছেন। তারপর 1 নম্বরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ যিনি বয়স্ক তিনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পান সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরটা এখানে লিখতে হবে। তারপর ওনার মোবাইল নম্বরটা এখানে লিখে দিতে হবে। 3 নম্বরে আধার কার্ডের নম্বরটা লিখে দিতে হবে। তারপর 4 নম্বরে লেখা রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট নেম হ্যাজ বিন ডিলিটেড ফ্রম ইলেকটোরাল রোল বাট অ্যাপ্লিক্যান্ট সাবমিটেড অ্যাপিল বিফোর ট্রাইব্যুনাল/CAA। আবেদনকারীর নাম যদি ভোটার লিস্ট থেকে ডিলিটেড হয়ে যায় এসআরে, তাহলে সেক্ষেত্রে উনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা বা সিএতে আবেদন করেছেন কিনা সেটা এখানে লিখতে হবে। আর যদি ডিলিট যদি না হয় সেক্ষেত্রে এই ঘরটা কিন্তু নো করবেন। আর যদি ডিলিট যদি হয়ে যায় এবং সিএতে যদি আবেদন করে তাহলে এক্ষেত্রে কিন্তু ইয়েস করতে হবে। তারপর রেশন কার্ডের নম্বরটা এখানে লিখে দিতে হবে। প্যান কার্ড যদি থাকে প্যান কার্ডের নম্বরটা এখানে লিখতে হবে। ভোটার কার্ডের নম্বরটা 7 নম্বরে এই ঘরে লিখে দিতে হবে। তারপর 8 নম্বরে ভোটার লিস্টে কত নম্বরে এই আবেদনকারীর নাম রয়েছে সেই ভোটার লিস্টের সিরিয়াল নম্বরটা লিখতে হবে এবং পাশাপাশি বুথ নম্বর কত সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আর নিচে যেটা বললাম প্রধানের ডান দিকে সই হবে, বাম দিকে কিন্তু ওই অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারী তার কিন্তু এখানে সই থাকতে হবে। তো এইভাবে কিন্তু লাইফ সার্টিফিকেটটা আপনাদের পঞ্চায়েত থেকে নিতে হবে। আর ভেরিফিকেশান হওয়ার পরেই কিন্তু আপনাদের 1,500 টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তো এবার দেখবো আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন। পাশাপাশি আরও আপডেট আছে যে যারা জনকল্যাণ শিবিরে নতুন করে বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ যারা জেনারেল কাস্টের যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের কিন্তু এই মুহূর্তে স্ট্যাটাসে বিরাট বড় পরিবর্তন আসছে। অনেকেরই স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু টাকা পাচ্ছেন। তো স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন আমরা জানবো। তার জন্য আপনাদের মোবাইলের ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর আপনারা গুগলে চলে যাবেন। দেখাবো আপনাদেরকে। গুগলে গিয়ে লিখবেন SAMARTH সামার্থ লিখে সার্চ করবেন। সার্চ করলে প্রথম যে লিঙ্কটা আসবে samarth.wb.gov.in, এখানে ক্লিক করলেই সামর্থের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেল এবং এখানে আসার পরে যে ডান দিকে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন নিচের দিকে আরও একটা পেজ খুলবে, ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো এখানে আপনার সমস্ত প্রকল্পগুলো দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে জয় জোহার, তারপরে আরও রয়েছে এখানে নিচের দিকে রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে তপশিল বন্ধু রয়েছে, পাশাপাশি মানবিক ভাতার আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। ওল্ড এজ পেনশন যারা জেনারেল কাস্টের বয়স্ক যারা রয়েছেন ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস এখান থেকে দেখা যাবে এবং বিধবা ভাতার স্ট্যাটাসও আপনারা দেখতে পারবেন। তো প্রথমেই শিডিউল কাস্ট অর্থাৎ তপশিল বন্ধু এবং জয় জোহার কীভাবে দেখবেন তার জন্য আপনাদের এই যে SCর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা মোবাইল নম্বর অথবা বেনিফিশিয়ারি আইডি অথবা আধার নম্বর দিয়ে চেক করতে পারবেন। তো সবথেকে ভালো হচ্ছে আধার নম্বর। এখানে আধার নম্বরটা ক্লিক করবেন। ক্লিক করার পর আধার নম্বরটা এখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর কিন্তু এই দিকে আপনাদের একটা ক্যাপচা থাকবে, এটা সলভ করে অর্থাৎ যোগ বা বিয়োগ যাই থাকে এটা সলভ করে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সার্চ করবেন। সার্চ করলে কিন্তু আপনাদের স্ট্যাটিস্টিক এরকম চলে আসবে এবং এখানে দেখার পর এই যে ভিউর উপরে ক্লিক করবেন। ভিউর উপরে ক্লিক করলে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু ঠিক এরকম দেখাবে এবং বর্তমানে এই মুহূর্তে তপশিল বন্ধুদের পেমেন্ট প্রসেসিং দেখাচ্ছে, এদের ভেরিফিকেশন হওয়ার পরে কিন্তু আপডেট আসবে। আর পাশাপাশি যেটা দেখাচ্ছিলাম যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের জন্য কিন্তু আপনাদের অপশানটা ঠিক এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই তপশিল বন্ধু না করে আপনাদের এই যে WBCD ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা নর্মাল যেটা বয়স্ক ভাতা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর আপনাদের আধার নম্বরটা এখান থেকে সিলেক্ট করবেন, আধার নম্বরটা এখানে দিবেন, তারপর ক্যাপচাটা সলভ করবেন, দিয়ে সার্চ করবেন। সার্চ করলেই এই যে একটা নতুন আবেদনকারী স্ট্যাটাস কিন্তু এই মুহূর্তে চেঞ্জ হয়েছে। এর আগে ওয়েটিংয়ে দেখাচ্ছিল কিন্তু এই মুহূর্তে এই স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়ে গেছে এবং যখন আমরা ভিউ পেমেন্ট স্ট্যাটাস করছি তখন কিন্তু এই মুহূর্তে 2026-27-এর মধ্যে কিছু দেখাচ্ছে না। তো অনেকেরই কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে এবং অ্যাপ্রুভড হয়ে যাওয়ার পরেই টাকাও কিন্তু অনেকে ঢুকছে। তো যারা যারা টাকা পেয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা যারা এখনও পর্যন্ত এই বয়স্ক ভাতার টাকা পাননি বিশেষ করে তপশিল বন্ধু এবং জয় জোহার তারাও কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা পেয়েছেন তারাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন।